হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আমার বন্ধুরা খুব ভালো আছে। আমিও আমার বন্ধুদের দোয়া এবং আশীর্বাদে খুব ভালো আছি। আজকে ক্ষীরের পাটিসাপটা করব। এর জন্য আমি প্রায় 2 থেকে 2.5 লিটার দুধ পাতিলে জাল করে নিয়ে দুধ আলাদা করে নিয়েছি হাফ করে। এরপরে দেখো আমি পাত্রে দুধ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। এরপর অল্প পরিমাণে সুজি, অল্প পরিমাণে হাফ চিমটি লবণ, এরপরে দেখো ওই হাফ চিমটি লবণ দিয়ে দিলাম। এরপরে গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধের পরিমাণটা বেশি ছিল যেহেতু ক্ষীর তৈরি করব পাটিসাপটা পিঠার জন্য। দেখো ক্ষীর তৈরি হয়ে গেছে। এরপরে আমি আলাদাভাবে দুধ রেখেছিলাম গরম দুধ, ওটা বলের মধ্যে দেখো বলের মধ্যে চিনি দিয়ে তারপরে হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিলাম জাল করে রাখা। এরপর গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম। এরপর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ। এরপরে চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব যাতে দানা দানা না থাকে। মেশানো হয়েই গিয়েছে দেখো। অল্প অল্প পরিমাণে মানে চালের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে প্রায় 10 মিনিট 15 মিনিট রাখার পরে উঠিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এরপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি দেখো এই যে পাটিসাপটা দেওয়ার জন্য একটু করে হচ্ছে করে দিলাম, চালের গুঁড়াটা দিয়ে দিলাম গোলানো। আর তারপরে হচ্ছে ভিতরে ক্ষীরও দিয়ে দিয়েছিলাম। চালের গুঁড়া, দুধ এগুলো মিক্সড করে যে গুলিয়ে রেখেছিলাম ওটা 1 চামচ করে দিয়েছিলাম আর ভিতরে ক্ষীর দিয়ে এরপর দেখো উল্টিয়ে দিয়েছি। একটা পিঠাও ভাঙেনি বা একটা পিঠাও নষ্ট হয়নি। খুব সুন্দরভাবে হয়েছে। আর হচ্ছে খেতেও যে দারুণ, মানে খুবই মজার ছিল। আর নিজে করে খাওয়া মানে অন্যরকম। নিজে যেকোনো কিছু করে খাবে ওটার স্বাদ অন্যরকম থাকে। আর ওটার মজাও আলাদাভাবে থাকে, তাই না? আলাদা মজা থাকে এবং আলাদা টেস্ট থাকে। নিজে কিছু করে খাওয়ার মধ্যে যে মজা, যে আনন্দ ওটা হয়তোবা অন্য কিছুতে পাওয়া যায় না। অন্য কেউ করে খাওয়ালেও ওরকম আনন্দও পাওয়া যায় না, মজাও পাওয়া যায় না। আর ওরকম টেস্টিও হয় না হয়তোবা। দেখো পিঠাগুলি কত সুন্দর হয়েছে, সবগুলি পিঠা। একটা পিঠাও ভাঙেনি, নষ্টও হয়নি। সবগুলি পিঠা খুবই সুন্দর হয়েছিল। তোমরাও তো আশা করি সবাই পিঠা বাসায় তৈরি করে খেয়েছো। আর আমিও খেয়ে নিলাম। তো দেখো পিঠাগুলি কত সুন্দর হয়েছে পাটিসাপটা পিঠা। আজকে আরো অনেক পিঠা তৈরি করব। তোমাদের সাথে সবগুলি পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তোমাদের কাছে শেয়ার করতে পেরে। তো দেখো তোমরা আরো ভিডিও দেখতে। এরপরে দেখো মালপোয়া পিঠা বানালাম। মালপোয়া পিঠা ১ম দিয়ে কয়েকটা ভালো হয়নি। তো আমি ১ম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভালো খারাপ মিলিয়েই কিন্তু সবকিছু হয়। আর মানুষ দেখতে শিখতেই পারে। আমি কিন্তু কারো কাছ থেকে কোনো কিছু শিখি না বা দেখিও না। আমি নিজের অভিজ্ঞতায় যা করি নিজের অভিজ্ঞতায় নিজের থেকেই করি বা নিজের থেকে তৈরি করে খাই। কারো কাছ থেকে কোনো কিছু শিখে বা দেখে কোনো কিছু করিনি। তো দেখো মালপোয়া পিঠাগুলো এখন এটা হচ্ছে নতুন একটা কড়াই কিনেছি লোহার কড়াই ছোট জিনিস দেখতে কিন্তু ভালো লাগে। আর হচ্ছে সাংসারিক কাজে যদি ছোট হাঁড়ি-পাতিল হয় ওগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তো এই কড়াইটা কিনেছি বিশেষ করে লোহার কড়াই হচ্ছে চিতই পিঠা খাওয়ার জন্য। পরে ভাবলাম কি এই কড়াইটার ভিতরেই আমি হচ্ছে মালপোয়া পিঠা করব। তো দেখো এটার মধ্যে করলাম। তো ১ম দিয়ে কয়েকটা পিঠা একটু বাজে হয়েছিল দেখতে, কিন্তু খেতে কিন্তু সবগুলোই টেস্টি ছিল। তো এরপরে দেখো মালপোয়া পিঠা লাস্টের কটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো মালপোয়া পিঠা তোমাদের পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কিন্তু খুবই পছন্দ। মিষ্টি জাতীয় পিঠা বলতেই পছন্দ। তো এরপরে আমি কিন্তু চিতই পিঠাও করব, সাথে থাকো। দেখো এরপরে চিতই পিঠাও ভেজে নিলাম। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই আমি এটার রেসিপিটা শেয়ার করলাম না কিভাবে কি করলাম। কিন্তু দেখো আমার শখের কড়াইতে আমি চিতই পিঠা করলাম। প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছে, ফুলেছে। আর হচ্ছে আমার চুলাটা তোমরা স্কিপ করো যেহেতু এটা অনেক আগের চুলা। আর হচ্ছে এটা হচ্ছে স্টিলের চুলা। স্টিল বলতে কি এটা টিনের চুলা এক কথায়। তো এজন্য এরকম জং পড়ে গেছে। পরিষ্কার করি, ক্লিন করি তারপরে এরকম জং পড়ে যায় জল পড়লেই। তো দেখো পিঠাগুলি সবগুলি কত সুন্দর হয়েছে। আর তোমরা যদি অবশ্যই চিতই পিঠার রেসিপি চাও অবশ্যই দেবো। অনেকেই নাকি চিতই পিঠা হচ্ছে গ্যাসের চুলায় হয় না। আর আমারটা দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলি। তো বন্ধুরা সবাই যদি ভিডিওগুলি ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবা। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।